নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর প্রশাসন অধিশাখা। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য যেতে হবে modmr.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। সেখানে লেখা আছে দেখুন নিচে অনলাইন অ্যাপ্লিকেশন। এর মধ্যে শুরুতে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এবং তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চান তাহলে অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করলে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। দেখুন এখানে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বলা আছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত 1 এপ্রিল 2024 ইং তারিখে। সেখানে বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে modmr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী 30 এপ্রিল 2024 ইং তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুরুতে রয়েছে কম্পিউটার অপারেটর যার গ্রেড 13, পদসংখ্যা রয়েছে 4টি, বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 30, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, সেই সঙ্গে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি চাওয়া হয়েছে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদের একটি তালিকা প্রকাশিত হয়েছে 6 নম্বর কলামে। সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নোয়াগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, মৌলভীবাজার, সুন্দরগঞ্জ এবং হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 নম্বর ক্রমিকের উল্লেখিত পদটিতে। সেই সঙ্গে 2 নম্বরে উল্লেখিত পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যার গ্রেড 13। এই পদটিতে আবেদন করতে পারবেন 6 নম্বর কলামে উল্লিখিত জেলাগুলো। এই পদটির জন্য পদসংখ্যা নির্ধারিত রয়েছে 4টি, যার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সেই সঙ্গে কম্পিউটারে ব্যবহারিক টাইপিং এর পরীক্ষায় অংশগ্রহণ করে যদি কেউ বাংলায় টাইপিং এ 25 এবং ইংরেজিতে 30, সেই সঙ্গে ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি আনতে পারেন তাহলে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। 3 নম্বরে রয়েছে অফিস সহায়ক যার গ্রেড 20, বয়স চাওয়া হয়েছে অনূর্ধ্ব 30, পদসংখ্যা রয়েছে 12টি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সেই সঙ্গে বলা হয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে উল্লেখ্য, এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার জেলার প্রার্থীরা তারা যে কোনো জেলার বাসিন্দা হলেও আবেদন করতে পারবেন। আবেদনের যে শর্তগুলো আছে তার মধ্যে উল্লেখ করা হয়েছে, আবেদন করতে হলে অবশ্যই যেতে হবে modmr.teletalk.com.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল করে নিতে হবে। আবেদন শুরু হয়েছে গত 3 এপ্রিল 2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং এই আবেদন চলমান থাকবে আগামী 30 এপ্রিল 2024 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হয়ে গেলে ইউজার আইডির মাধ্যমে 13 থেকে 16 নম্বর গ্রেডের পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা এবং 17 থেকে 20 তম গ্রেডের জন্য 100 টাকা, সেই সঙ্গে সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদন ফি প্রদান করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড
মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে, যা সংরক্ষণ করতে হবে পরবর্তী সময়ের জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ছিল এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। Subscribe now and press the bell icon. Never miss an update.